দুর্নীতি ও বেকার মুক্ত এবং বৈষম্যহীন ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও 10 দল সমর্থিত চট্টগ্রাম 11 আসনে সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শফিউল আলমের সমর্থনে 38 নং ওয়ার্ডে নির্বাচনী দাঁড়িপাল্লা প্রতীক গণমিছিল ও রিপ্লেট বিতরণ করেন গত 30 জানুয়ারি বাদ আসর ইপিজেড বাইতুর রেদওয়ান জামে মসজিদ প্রাঙ্গণ থেকে গণমিছিল ও রিপ্লেট বিতরণ শুরু হয়। গণমিছিলটি বাইতুর রেদওয়ান জামে মসজিদ থেকে শুরু করে বাদামতলা হয়ে মাইলের মাথা সিমেন্ট হোস্টেল, মাইজপাড়া মেহের আফজাল স্কুল হয়ে নিশিন্দাপাড়া থেকে হিন্দুপাড়া হয়ে ধোপাদিঘির পাড়, আনন্দবাজার, টেকের মোড়, ধুমপাড়া, ওমর শাহ মাজার সড়ক প্রদক্ষিণ করে রাজ্জাকের চায়ের দোকান মাঠ প্রাঙ্গণে সমাপ্ত হয়। আগামী 12 তারিখ সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার যে জোয়ার উঠেছেন, এই জোয়ার বঙ্গোপসাগরের পানির সাথে একাকার হয়ে গেছেন। ইনশাআল্লাহ বিপুল ভোটের প্রচুর আসন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে দাঁড়িপাল্লার পক্ষে একটি সরকার গঠন হবে ইনশাআল্লাহ। সবাই আমরা তো 100% আশাবাদী। এটা মূলত জুলাই সনদের, জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষার যে দল, সেটা হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামকে বাংলাদেশের সকল মানুষ জুলাই সনদ বাস্তবায়নের জন্য ক্ষমতায় আনতে চাচ্ছে। 200-রও বেশি অধিক আসনে জামাত ইসলামের পক্ষে 11 দলীয় জোটের পক্ষে সংসদে ক্ষমতায় আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ। 12 তারিখ দাঁড়িপাল্লা পক্ষে বিপুল ভোটে বিজয় দিয়ে এবং মানুষ নীরব ব্যালট বিপ্লবের মাধ্যমে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আশাবাদী। আর সারা বাংলাদেশ এবং তথা 11 নম্বর আসনে আমরা যে গণজোয়ার সৃষ্টি হয়েছে শফিউল আলম ভাইয়ের দাঁড়িপাল্লার পক্ষে, আমরা ঘরে ঘরে যেভাবে আমরা মানুষের কাছে গিয়েছি, মানুষের আশাবাদী আমাদেরকে ওয়াদা দিয়েছে। আমাদের এলাকার প্রার্থী 11 আসনের প্রার্থী, আমাদের কোনো 11 আসনের প্রার্থী না, একমাত্র শফিউল আলম ভাই আমাদের 11 আসনের 20 আসনের প্রার্থী। আমরা ইনশাআল্লাহ 11 তারিখ এলাকার মানুষ, জনগণ, পতেঙ্গা থেকে শুরু করে সদরঘাট থেকে শুরু করে আলহামদুলিল্লাহ বাবলমনি পর্যন্ত আমরা যে চেষ্টা করাচ্ছি, জনগণ শফিউল ভাইয়ের পক্ষে 12 তারিখ রায় দিয়ে শফিউল ভাইয়ের গলার মালা আমরা পড়াবো ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ ইনশাআল্লাহ দাঁড়িপাল্লার পক্ষে দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, দাঁড়িপাল্লার বিজয়ে দেশে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আগামী সংসদ তবে কোরআনের সংসদ, আগামীর সংসদ তবে ইসলামের সংসদ। এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়েছে, এবারের সংসদে কোরআনের আলো জ্বালাবে ইনশাআল্লাহ। আমাদের যে সমাবেশ দেখছি, আল্লাহর রহমতে যে মানুষ, ইনশাআল্লাহ আমরা বিপুল পরিমাণ ভোটে জয়লাভ করবো। সবাই দোয়া করবেন। 12 তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ সন্ত্রাস চাঁদাবাজকে রুখে দিলে ইনশাআল্লাহ এই ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশে ইসলাম কায়েম হবে, এদেশের সংসদে ইসলামের আলো জ্বলবে। আমরা সেই প্রত্যাশা নিয়ে ইনশাআল্লাহ আমাদের বিজয় মিছিল, এই মিছিলের মাধ্যমে আপনারা জানতে পারেন আমাদের বিজয় কতটা। 12 তারিখ ইনশাআল্লাহ ব্যালট বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষ চাঁদাবাজদের রুখে দিবে ইনশাআল্লাহ। উক্ত গণমিছিলে এ সময় উপস্থিত ছিলেন আব্দুল গফুর, ডাক্তার হাবিবুর রহমান, অ্যাডভোকেট সাইফুল ইসলাম জামি, সাংবাদিক মোহাম্মদ হোসাইন, মোহাম্মদ জহির উদ্দিন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ বাহাদুর, মোহাম্মদ শওকত, মোহাম্মদ নাজিমুল ইসলাম প্রমুখ। 16 বাংলা টিভি, আবহমান বাংলার মুখপাত্র।